बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের 11th ডে সেশন শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি বলে নেই, একটা কথা আগেও বলেছি এখনো বলছি, মূলত we don't have many stories and incidents of Prophet sallallahu alaihi wasallam till he became prophet. Like in his early childhood, adolescence, young life, teenage, we don't know much. Only few stories. Rest of the story, most of the stories are basically fabricated. And we should be careful about that. We don't need to know or talk about all those fabricated stories, because Allah clearly explained in the Quran that Allah is the one who has raised Prophet sallallahu alaihi wasallam, who found him as yatim, helpless, not guided, and who guided him and raised him, gave him izzah, এবং gave him prominence in the world and hereafter. So আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে ফেব্রিকেটেড স্টোরি বলে তার মান উঁচুতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহই তার মর্যাদা অনেক উপরে দিয়ে দিয়েছেন। সো দ্যাটস দ্য রিজন উই উইল ট্রাই টু অ্যাভয়েড দোজ ফেব্রিকেটেড স্টোরিজ ইনশাআল্লাহ। তারপরেও আরেকটা কথা হচ্ছে, হাদিস এবং সিরার স্টোরির মধ্যে পার্থক্য হচ্ছে, হাদিস আর বেসিক্যালি সিভড থ্রু আ রিগোরাস সিভিং। এর মানে হচ্ছে যে হাদিসের বর্ণনার চেইন অফ ন্যারেশনস, ইসনাদ, দোজ আর ক্যাটাগরাইজড থ্রু আ স্পেশাল ওয়ে অ্যান্ড মিনস অফ কালেকশন অফ দোজ হাদিস, বিকজ ওই হাদিসের বইগুলোকে আমরা বলি উম্মুল কুতুব, মানে আমাদের ইসলামের জন্য বইদের মা, আফটার দ্য কোরআন। এবং those are the books, our theology is based on Quran and those hadith books. But the sira stories এর মধ্যে এই চেইন অফ ন্যারেশনের 100% অথেন্টিসিটি সবগুলোতে নাই, না থাকলেও কিছু কিছু আমরা গ্রহণ করেছি, কারণ হচ্ছে ওদের মধ্যে কিছু ফাজাইল আছে, মানে তার গল্পের কিছু পজিটিভ দিক আছে, ইন্সপাইরেশনাল দিক আছে, সেই জন্যই সেগুলিকে আনা। আল্লাহ ভালো জানে সেগুলোর কারেক্টনেস সম্বন্ধে, বাট উই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্লি লাইফে, যখন উনি বালক ছিলেন, তখন একটা খুব পপুলার স্টোরি আমরা জানি যে উনি at the age of 10 or 11, one day he saw his uncle Abu Talib was preparing for a trade trip to Syria, annual trade trip, Rihlata Shita'i was Saif. One is Syria, one is towards Yemen. So Abu Talib was preparing for the yearly trip of trade trip. সেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "Oh my uncle, who are you leaving me with?" আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? And how can you leave me alone here? কারণ সে তো তার গার্জিয়ান। সেটা শুনে ইট ওয়াজ এ বেসিক্যাল একটা ইমোশনাল জিজ্ঞাসা, আমাকে ফেলে আপনি কোথায় যাচ্ছেন? তখন আবু তালেব গট ইমোশনাল, হি ক্রাইড and he decided to take him to Syria. That's one of the narration of the story, এই স্টোরিটা হচ্ছে এরকম যে, একটা ন্যারেশনে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু and Bilal রাদিয়াল্লাহু আনহু, both of them accompanied that kafela, that trade group towards Syria along with Prophet Muhammad sallallahu alaihi wasallam. ওনারা যখন সিরিয়ার দিকে যাচ্ছেন তখন
near to the Syria, একজন monk, একটা monastery মানে হচ্ছে আশ্রম, they came to across a monastery where a famous monk lived. In that monastery his name is বহিরা, যার যেই গল্পটা আমরা সবাই জানি। He was there, কিন্তু এই ট্রিপটা তো অনেক বছর ধরে চলছে, রিলাতা সেটা সেই হাশেমের আমল থেকে। হাশেম এস্টাবলিশ দ্যাট, রাসূল হাশেমের দাদার বাবা। সো কিন্তু কখনোই ওই বহিরার মঙ্কের পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু বহিরাও কোনোদিন ওনাদের ওই আরব ট্রেডারদের সাথে কথা বলে নাই, ওনারাও কোনোদিন কথা বলে। বাট at that trip basically what happened, বহিরা came out in one narration, এসে ওনাদেরকে বললো চল, ইনভাইট করলো ওনার মনেস্টারিতে একটা ফিস্ট খাওয়ার জন্য। দিস ইজ ওয়ান স্টোরি। অ্যান্ড আনাদার স্টোরি ইজ দ্যাট নো, হি ডিডন্ট ইনভাইট, হি জাস্ট টক টু দ্যাম। কি ডিসকাস করলো? He said, in your midst there is a boy, you have a boy who will become a prophet, and I saw trees and stones prostrate him, and clouds are sheltering him. Then he told Abu Talib to take care of this boy. একটা স্টোরি হচ্ছে যে বহিরা এসে ওনাদেরকে বলছেন যে আসেন আমাদের এখানে একটা ফিস্ট খাওয়া দাওয়া করুন, দাওয়াত দিচ্ছে। আর বলছে না, দাওয়াত দেয় নেই। উনি ওদের সাথে ডিসকাস করছে যে আমি জানি যে আপনাদের মাঝখানে একটা বালক আছে যাকে কিনা ট্রিজ এবং স্টোনস প্রোস্ট্রেট করছে, সেজদা করছে। দোজ আর স্পিরিচুয়াল প্রোস্ট্রেট, নট দ্যাট দ্য স্টোন সেজদা করছে। হি কুড সি দ্যাট, অ্যান্ড ক্লাউড ইজ শেল্টারিং হিম, যেখানে যাচ্ছে ক্লাউড তাকে শেল্টার করছে, অ্যান্ড হি ইজ এ প্রফেট। এবং আবু তালেব তার গার্জিয়ানকে বলছে টেক কেয়ার অফ হিম। আরেকটা স্টোরির আরেকটা ভার্সন হচ্ছে, যখন ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো, তখন বহিরা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসে আছেন, ওইখানে বিশ্রাম নিচ্ছেন, একটা গাছের নিচে বসে আছেন। সেটা দেখে বহিরা বলল, এই কন্টিনজেন্টকে, আরব কাফেলাকে বললো, যে ট্রেড কাফেলাকে বললো, দ্য সাইন অফ দ্য প্রফেট উইল বি দ্যাট হি উইল বি সিটিং আন্ডার দিস ট্রি। মানে প্রফেট হওয়ার একটা সাইন হচ্ছে ওই বালকটি এই গাছের নিচে এসে বসবে। অ্যান্ড দেন হি আস্কড, হু ইজ ইয়োর ফাদার? তোমার বাবা কে? তখন আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার আগে আবু তালেব বলল, আই এম হিজ ফাদার, বিকজ হি ইজ দ্য গার্ডিয়ান। তখন মঙ্ক বলল যে নো, ইট ক্যান বি, দিস বয় শুডন্ট হ্যাভ এ ফাদার লিভিং, আ প্রফেটস ফাদার is not living now, he should be dead by this time. তখন আবু তালেব বলল, yes, I am his uncle. তখন মঙ্ক বলল, take care of him, protect him, because if Jews can find him, they will kill him. This is one story. Another version of the story is that while they were eating feast in the monastery of that priest, 7 Roman soldiers showed up in search of that so-called prophet who will come, according to that Bahira thing. That prophet will come, and they are looking for him so that they can get hold of that prophet and kill him. এবং এইটা যখন আসলো, ওই 7 জন রোমান সোলজার, কারণ তো ওই এলাকা তখন তো রোমানদের আন্ডারে, তখন এটা দেখে বহিরা রোমান সোলজারদের সাথে কথা বলে ওদেরকে সামহাউ কনভিন্স করলো, বললো যে তোমরা চলে যাও। তখন আবু তালেবকে বলল, বহিরা বলল, প্লিজ সেন্ড হিম ব্যাক টু মক্কা। অ্যান্ড আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং বেলালকে মক্কায় ফেরত পাঠালেন। এই হচ্ছে স্টোরিটা। বেসিক্যালি এরকম 3-4টা ন্যারেশনে এই স্টোরিটা আছে, কিন্তু এই স্টোরিটার মধ্যে there is a problem in the story. আবু বকর বেলাল কি সেই যাদেরকে আমরা, হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
স্টোরিটার মধ্যে কিছু, এই স্টোরিটা কিন্তু ইবনে ইসহাকের মধ্যে আছে, বর্ণনা করেছে, তিরমিজিতে আছে, ইবন হাজারের বর্ণনা করেছেন, ইবন হাকিমও আল হাকিমও বর্ণনা করেছেন। এবং ওনারা বলেছেন যে বেলাল এবং আবু বকরের উপস্থিতি এই স্টোরিতে ইজ নট দ্য রাইট থিং। আদার দেন দ্যাট it didn't say anything wrong basically that goes against Islam, so let's accept it. এটা হচ্ছে একটা। কিন্তু there are other great ulamas of our Islam, Imam, they critically analyzed the whole story and they said that's not true. I mean, this story has got some problem. তারা বিখ্যাত কিন্তু ইমাম আজ জাহাবি, আমরা নাম জানি সবাই, ইমাম আজ জাহাবি, ইমাম ইবন কাথির, আবু সাইদ আর নাস, আরও অনেকেই, তারা বলছে নো, দিস স্টোরি নিডস মোর অ্যানালাইসিসটা করে প্রবলেমটা কি আসলে, স্টোরিটার মধ্যে প্রবলেম কি। এক নম্বর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উই নো ইটস এস্টাবলিশড ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ 2 years junior to Prophet Muhammad sallallahu alaihi wasallam, in around 2 years junior by age. তখন ওই ভ্রমণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 10-11 বছর বয়স, তাহলে ওনার বয়স ছিল 8-9 বছর বয়স, 8-9 বছর বয়স। একজন 8-9 বছর বয়সের বালককে তার পিতামাতা কিভাবে আরেকটা কাফেলা, যেটা কিনা সিরিয়া যাবে, ইটস এ লং ট্রিপ, ডেইজ টুগেদার, ওইখানে উইকস টুগেদার হাঁটতে হবে, ছেড়ে দেবে আরেকটা গ্রুপের সাথে। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে উঠেন এসে, ওরা বালক। এবং আবু বকর কোনো সাধারণ গরিব পরিবারের ছেলে না, হি ইজ এ সান অফ এ রিচ ম্যান, স্ট্যাবলিশ লোকজন, সেও একজন কোরাইশ, হি ইজ নট ফ্রম এ স্লেভ তো না, হ্যাঁ, সে তো একটা এলিট ফ্যামিলির লোক, তাকে বাচ্চা, তাকে তো দেবেন। এক, বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন জন্মই হয়নি, বেলাল রাদিয়াল্লাহু জন্ম, এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেছিলেন ইসলামের পরে, তার মানে নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, তার মানে ওই ঘটনার থেকে অন্ততপক্ষে 30 বছর পরে বেলালকে উনি কিনে নিয়েছিলেন, তারপরে সে মুসলমান হয়েছে। সো দ্য স্টোরি স্টার্টস উইথ এ রং থিং, রং ফুটিং, এক নম্বর। 2 নম্বর হচ্ছে এই স্টোরির র্যাশনালিটিটা একবার একটু চিন্তা করি, যে বহিরা or Buhaira, he is a monk, famous person, and Arabs were not familiar with any prophets. ইব্রাহিমের নাম জানে, কিন্তু নূহ আলাইহিস সালাম এর আদ সামুতের ইতিহাস এগুলি আরবরা কিছুই জানে না, কারণ বাই দ্যাট টাইম তো 3000-4000 বছর আগের ঘটনা। এবং প্রফেটদের কি বিষয় ওই সম্বন্ধে ওদের ধারণা ইজ ভেরি 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 শ্যালো। 1-2 খ্রিস্টান আছে ওইখানটায়, খ্রিস্টান মানে 1-2 খ্রিস্টান আছে, আর ওদিকে মদিনাতে ইহুদি আছে, বাট দিস স্টোরিজ দে ডোন্ট নো। অ্যান্ড একটা জিনিস খেয়াল করতে হবে যে ওই সময়ে যখন কিনা বহিরা আরব ট্রেডারদেরকে এই সুসংবাদটা দিল, ওরা তো জাতি হিসাবে অলরেডি প্রাউড জাতি, ওরা তো অলরেডি প্রাউড হয়ে যাবে যে আমাদের তো সন্তান নবী হচ্ছে, হুইচ ইজ অবভিয়াস। অ্যান্ড ওখানে আবু তালেব ছিল এবং কোরাইশদের অন্য নেতারাও ছিল, ট্রেডে যাচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, তখন দাওয়া দেওয়া শুরু করলেন, অল দি মক্কানস গট কনফিউজড, তারা তো সবাই সাথে সাথে রিভোল্ট করলো না, এবং তারা মানে এটা কি জিনিস, এটা বিশ্বাসই করতে পারতেছে না। তাহলে 30 বছর আগে যদি এরকম একটা কথা শুনে থাকে, এটা অবিশ্বাস করার তো কিছু নাই তারা তো মানে somebody would have come and some bell would ring actually, and they wouldn't think that Rasul sallallahu alaihi wasallam took it from a thin air. ওরা তো ভাবতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবিষ্কার করছে ফ্রম দ্য থিন এয়ার, হুইচ ইজ নট রাইট। তাহলে ওদের মনের মধ্যে এটা বাজে নাই কোনো দিন। সেকেন্ড হচ্ছে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর শেষ দিন পর্যন্ত প্রোটেকশন দিয়েছে, কিন্তু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেয়নি, পুরো মুসলমানদেরকে প্রোটেকশন দিয়েছে। আমরা জানি যে আবু তালেবের মৃত্যু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলমানদের হিজরতের বছর 2-1 আগে, 1.5-2 বছর মতান্তরের সময়টা। তার আগে কি ছিল, 2 বছরের
মুসলমানদের জন্য বয়কটের দিন ছিল, যখন কিনা আবু তালেব নিজে মুসলমান না হওয়াতেও তারা ঘর বাড়ি থেকে বেরিয়ে একটা ভ্যালিতে যে 2 বছর ধরে মুসলমানরা ছিল না, যেটা টাফেস্ট টাইম অফ দ্য মুসলিমস এইট ফ্রম দ্য হোয়াটএভার ট্রিজ অ্যান্ড এভরিথিং। এতবার বলার পরেও তার মাথায় কি ঢুকলো না যে আমাকে তো বহিরা তো অনেক আগেই বলছে সে নবী, সে তো গ্রহণ করেনি ইসলাম। সো রেশনালিটিতে এটা আসে না, এই কি জানে বলে, এই গল্প মিলে না। অন টপ অফ দ্যাট, যে চেইন অফ ন্যারেশন, যে এই গল্পের এই চেইন অফ ন্যারেশন ইজ প্রবলেম্যাটিক, যে চেইন অফ ন্যারেশন আছে ওটা প্রবলেম্যাটিক আছে। এবং আরেকটা জিনিস, আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম নবুয়ত প্রাপ্তি হলেন, যেদিন জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা পড়তে বললেন, কি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হি গট সো স্কেয়ার্ড, উনি কাঁপতে থাকলেন ভয়ে। হি ফ্লেড অ্যাওয়ে ফ্রম হিরা, ওয়েন্ট টু খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হি সে জাম্মিলুনি, আমাকে ঢেকে রাখো। তারপরে তাকে নিয়ে যাওয়া হলো ওয়ারাকার কাছে, কি জানে বলে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাইয়ের কাছে, যিনি কিনা ওয়াজ এন ওল্ড ম্যান। আমরা এর আগেই পড়েছি এটা, এবং যে কিনা এক্সপ্লেনেশন দিল আর কি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি সেই কথা মনে করতে পারলেন না যে আরে আমাকে তো বহিরা বলছে আমি নবী হব, আমার কাছে জিব্রাইল আসবে? সো ইট ডিডন্ট ওয়ার্ক। সো দোজ আর দ্য ফিউ থিংস যেটা কিনা অ্যাকচুয়ালি মানে ইট প্রুভস দ্যাট দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য স্টোরি। তাহলে এই স্টোরির আমরা প্রবলেম দেখলাম, কিন্তু তাহলে আমরা এই স্টোরিটা নিয়ে আলোচনা করছি কেন? প্রবলেম দেখছি, এরকম তো অনেক স্টোরি আছে যেটা নিয়ে নাকি প্রবলেমেটিক আছে, কিন্তু আলোচনা তো আমরা করি না, বাদ দিয়ে দেই। পিছনে কারণ আছে যে এই স্টোরিটার উপর বেস করে দোজ হু আর দ্য ওরিয়েন্টালিস্টস, দোজ হু ডোন্ট বিলিভ ইন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ইসলাম অ্যান্ড কোরআন, তারা একে তো বিশ্বাস করে না, অন টপ অফ দ্যাট এই স্টোরিটার থেকে ওরা বলতে চাচ্ছে বা বলে, অনেক আলোচনা, বইয়ের পর বই লেখা হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কোরআনে যে আল্লাহ আগের নবীদের কথা, আগের জাতিগোষ্ঠীর কথা, ইউসুফ আলাইহিস সালামের কথা, ইব্রাহিমের কথা এত ডিটেল বর্ণনা করেছেন, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ওই বহিরার কাছ থেকে পেয়েছে। And some of our Muslim intellectuals তারাও এরকম বিশ্বাস করে। এরা কিন্তু they invested their time, intellect, money and everything, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিরার কাছ থেকে এই ভিজিটে সব নিয়ে নিয়েছে। এখন প্রথম কথা হচ্ছে দ্যাটস এ ফেব্রিকেটেড স্টোরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম probably did never visit Syria, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে if even he visited that Syria, if even the story of Buhaira is true, so what? একটা 10-12 বছরের বালক কয়েক ঘন্টা, 2-1 ঘন্টার বা 1 ঘন্টার একটা মিটিংয়ে সব ইতিহাস জেনে ফেললো, এবং 40 বছর, তখন থেকে 30 বছর পরে এসে পরবর্তী 23 বছর ধরে উনি ওই ইতিহাস বর্ণনা করা শুরু করলো। It doesn't make sense. It doesn't make sense. মানে I'm not trying to, or the Muslims are not trying to refute anything. We are trying to say that let us not fall into the trap of wrong thing, over zealous, over enthusiasm being a Muslim. আমার দরকার নেই, কিন্তু Prophet sallallahu alaihi wasallam is being honored and raised as promised by the Allah, and we can see that. এবং এই বিষয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কোরআনে দেখেছি আল্লাহ অনেক জায়গাতেই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে you didn't know what is iman, I taught you what is iman. You didn't know what is guidance, I guided you. And you didn't know what's wahi. এবং এগুলো আল্লাহ কোরআনে সবসময় বলছেন, you, not only you, even your people didn't know. আল্লাহ ক্লিয়ারলি কোরআনে বলে দিয়েছেন। সো এই স্টোরিটা বর্ণনা করতে যে আমরা মোদ্দা কথাটা যেটা বলতে চাইলাম যে this story of monk Buhaira being so famous, almost মানে quite a few numbers of books, সিরা বুকের মধ্যে কিন্তু এই স্টোরিটা আছে।
আবার অনেকের বইয়ের মধ্যে নাই, কিন্তু এত প্রতিষ্ঠিত একটা স্টোরি, এই স্টোরিটা ইজ এ ফেব্রিকেটেড স্টোরি, ইট গোজ এগেনস্ট আওয়ার বিলিভ, কোরআন সুন্নাহ এর বিরুদ্ধে চলে যাচ্ছে, মানুষ এটাকে ইউজ করছে, এটাকে উদাহরণ দেওয়ার জন্য আর কি। তো নেক্সট আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাডোলেসেন্স অ্যান্ড টিনসে খুব বেশি বর্ণনা, বললাম যে স্টোরিজ নাই, কয়েকটা স্টোরিজ আছে, উই উইল ইনশাআল্লাহ টক অ্যাবাউট দোজ স্টোরিজ। তার মধ্যে আমরা দুই একটা স্টোরি বলি বিফোর গোয়িং টু দি নেক্সট 3 or 4 মোস্ট ফেমাস স্টোরিজ। এর আগে দুই একটা ছোট স্টোরি আমরা বলি। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ raised him under his own supervision and guidance, like মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছেন, I raised him, I protected him করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের piety and তাকে আল্লাহ সব ধরনের শেরক থেকে, সব ধরনের মেজর সিন থেকে, ইভেন বিফোর হিম বিইং প্রফেট আল্লাহ সেভ করেছেন। তার কিছু প্রমাণ আছে। একটা হচ্ছে উনি তখন, ওনার তো ফার্স্ট জব ছিল, হি ওয়াজ এ শেপার্ড অফ শিপ, নাথিং এলস, অনলি শিপ। তো সে ব্যাপারে আমরা বলছি ডিটেল। তো তখন মক্কা ওয়াজ এ সিটি ওয়ের এখানে কোনো বাজে কাজ ছিল না, পার্টি ডে ইন ডে আউট পার্টি চলতেছে সারা রাত ধরে, মদ খাওয়া থেকে শুরু করে যা যা আছে এভরিথিংয়ে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজের মুখে যে একদিন আমি যখন মেষ চড়াচ্ছি, তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি চাইলাম যে আমার বন্ধুরা যে পার্টিতে চায় ওই পার্টিতে আমি যাব। তখন আমার সাথে যে আমার এক পার্টনার ছিল মেষ পালক, তাকে আগে বললাম তুমি আমার মেষগুলিকে দেখো, আমি যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন ওই পার্টির ওখানে পৌঁছানোর মুহূর্তেই উনি যখন গান বাজনা মিউজিক যখন ভেসে উঠলো, আল্লাহ মেড হিম স্লিপ, হি কুডন্ট গেট ইনসাইড দ্য পার্টি, হি স্লেপ্ট। তারপরে উনি যখন উঠলেন পার্টি তখন শেষ। ঠিক সেকেন্ড ডেতেও উনি আবার সিদ্ধান্ত নিলেন উনি যাবেন আরেকটা পার্টিতে, হি ডিড দ্য সেম থিং অ্যান্ড আল্লাহ ডিড দ্য সেম থিং, তাকে ঘুম পাড়িয়ে দিলেন ওই পার্টির ভিতরে ঢোকার আগে, ওই ঘরে ঢোকার আগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, I woke up, I realized that Allah is stopping me and this is a sign from Allah. So Allah saved him in that way, and Prophet sallallahu alaihi wasallam never tried to go there. He was a teenager then. আরেকটা স্টোরি হচ্ছে যায়েদ ইবনে হারিথা। যায়েদ ইবনে হারিথাকে আমরা সবাই জানি। যায়েদ ইবনে হারিথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বড় হয়েছেন, শুরুতে ওনাকে পালক পুত্র হিসাবে নিয়েছিলেন, পরে আল্লাহর হুকুমে সেই পালক পুত্রের যেই কনসেপশন ছিল সেটা থেকে বেরিয়ে আসছে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সে হচ্ছে যায়েদ ইবনে হারিথা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘরে বেড়ে ওঠা। হ্যাঁ, যায়েদ ইবনে হারিথা মূলত প্রথমে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্লেভ। তো সেই যায়েদ ইবনে হারিথা বলছেন, আমরা যখন সাই করতাম পিপুল উড টাচ, আমরা প্রথম দিকের ক্লাসে বলেছিলাম সাফা এবং মারওয়াতে যে দুইটা মূর্তি রাখা ছিল, একটা ছিল নাইলা আর একটা হচ্ছে আসাফ। সেই মূর্তি দুটাকে টাচ করতো ওরা, সাফা মারওয়াতে যখন ওরা সাই করতো, ওরা তো হজ করতো সবসময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যায়েদকে বলছেন ডোন্ট টাচ দিস। তো যায়েদ বলল যে একদিন আমি করার সময় আই touched it intentionally to see what happens. Rasul sallallahu alaihi wasallam marked it out and he said, don't do that. I told you not to do that. And Zaid তখন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনোদিন আইডলের পূজা করেন নাই, মূর্তি পূজা করেন নাই, এবং তার হাউস হোল্ডের যারা আছে, কেন যায়েদ তো তার হাউস হোল্ডের, তার সন্তানের মতো, তাদের কাউকেও করতে দেন নাই। যে জন্য আলী ইবনে আবু তালেব কোনোদিনই মূর্তি পূজা করেন নাই। মানে হাউ আল্লাহ সেভড হিম অ্যাকচুয়ালি। এবং আরেকটা হচ্ছে হাজ ইন আরাফা। কুরাইশদের ধারণা ছিল, তখন প্রচলন ছিল যে কুরাইশরা তো মক্কার ভিতরে হারামের ভিতরে থাকে, হারাম এলাকাটার ভিতরে থাকে। তো হজের সময় কুরাইশরা যেত না, আরাফাতে যেত না,
কারণ আরাফাতও হারামের বাইরে, ওরা ভাবতো যে আমরা তো হারামেরই অধিবাসী, এর চেয়ে আর পবিত্র কি আছে, সো ওরা ওখানটা যেত না। কিন্তু মুতঈম বিন জুবাইর এক হজের সময় হি লস্ট হিজ ক্যামেল, ওটা খুঁজতে খুঁজতে, সেও কুরাইশ, খুঁজতে খুঁজতে সে ইয়েতে চলে গেল, আরাফাতে চলে গেল। আরাফাতে চলে যেয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে হাজির হজের সময়। তখন সে জিজ্ঞেস করতেছে, জুবাইর জিজ্ঞেস করতেছে, ইজন্ট হি, দ্যাট ইজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ ফ্রম দ্য কুরাইশ। ওরা তো আরবদের ল্যাঙ্গুয়েজ ইজ একটু পোয়েটিক, সরাসরি না বলে যে তুমি এখানে আসছো কেন, সে বলতেছে ইজন্ট হি ফ্রম দি কুরাইশ, মানে হোয়াই হি ইজ দেয়ার। It shows that Allah guided Prophet sallallahu alaihi wasallam in the right track from the very beginning. ওই কথাটা বলার জন্য এটা বলা। প্রথম প্রফেশনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেপার্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে ওনার শেপার্ড হওয়ার পিছনের কতগুলো হাদিস আমরা বর্ণনা করব, কয়েকটা হাদিস। বুখারীতে বলা আছে, বুখারী ন্যারেট করেছেন, Prophet sallallahu alaihi wasallam said, Allah subhanahu wa ta'ala never sent a prophet except that he was a shepherd of sheep. আল্লাহ কখনোই কোনো নবীকে পাঠান নাই যে কিনা শেপার্ড ছিলেন না শিপের, এমন কোনো নবী আসেন নাই, প্রত্যেকেই শেপার্ড ছিলেন। তখন তার সাহাবাইরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইউ আর অলসো শেপার্ড? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াস। এখন দেখেন এটা থেকে কি দেখেন যে সাহাবারা অনেকেই কিন্তু জানতো না ওনার ছোটবেলায় কি ছিলেন উনি। What we want to say is that ইভেন সাহাবারাও তখন অনেকেই জানতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলাটা কিরকম কেটেছে, আর আমরা তো জানবই না। এই জন্য সাহাবারা অনেকেই জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়্যার ইউ অ্যাজ শেপার্ড, আপনিও কি ছিলেন? He said, yes, I was, and I used to tend the flocks of the people. I used to tend the flocks of the people of Makkah in return of some kirarit or kararit. Kararit is like halala, like 1 cent. So আমিও ছিলাম এবং আমি মক্কার লোকদের শিপস, পশু দেখতাম মাত্র কিছু কারারাতের বিনিময়ে। তার মানে দ্যাট ওয়াজ এ লোয়েস্ট পেইড এমপ্লয়মেন্ট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এর চেয়ে বেশি কম দামের কোনো এমপ্লয়মেন্ট তখন ছিল না। ইন আনাদার হাদিস বর্ণনা করা আছে, একটা এক্সপিডিশনের পরে, অভিযানের পরে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন হঠাৎ করে কিছু লোক কিছু মেষা পালক ঘোরাফেরা করতেছে বা ওদের পশুদের খাওয়ার জন্য যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, তোমরা ওই আরাক নামের একটা গাছ আছে, সেই গাছ থেকে সবচেয়ে কালো, ঘন কালো যে ট্রাঙ্ক, সেই শর্ট বা ট্রাঙ্ক, সেটা নিয়ে খাওয়া, এটা ওদের মেষের জন্য খুব উপকারী খাওয়া। ওটা ওরাও জানে। ওরা বললো, ইয়া রাসূলুল্লাহ, হাউ ডু ইউ নো দ্যাট? মানে ওরা জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমনি জানবে, মানে ইন এ সেন্স নট অ্যাজ এ প্রফেট, চিন্তা করছে অ্যাজ এ হিউম্যান বিইং, হাউ ডু ইউ নো দ্যাট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আই ইউজ টু বি এ শেপার্ড লাইক ইউ গাইজ, and every prophet that Allah sent was a shepherd. এবং এই কথাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সকল নবীকে পাঠিয়েছেন they were shepherd, এটা কোরআনেও এসেছে। মুসা আলাইহিস সালাম কি ছিলেন? he was a shepherd. উনি যখন মাদায়েনে গেলেন, he got married to the daughter of Shuaib. মুসা আলাইহিস সালামকে বলা হলো, শোয়েব বলল যে তুমি আমার মেয়েকে বিয়ে করবা, but you have to look after my flocks for 8 years or 10 years, whichever you prefer. তখন জিবরাইল আলাইহিস সালামকে সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়, তখন জিজ্ঞেস করছেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসা আলাইহিস সালাম কত বছর এটা করেছেন, শেপার্ডগিরি করছেন? উনি বলছেন 10 years. হি কমপ্লিটেড অ্যাজ এ কমপ্লিট কমিটমেন্ট, মানে বেটারটাই উনি করেছেন। সো হি ওয়াজ এ শেপার্ড টু। হু ওয়াজ দাউদ আলাইহিস সালাম? দাউদ আলাইহিস সালাম, হি ওয়াজ অলসো এ শেপার্ড। দাউদ আলাইহিস সালাম, আমরা জালুত এর দাউদের গল্প জানি,
জালুদকে কে মারলো? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তখন একটা বালক, তখন তো সল ওয়াজ দ্য কিং, হি ওয়াজ এ প্রফেট টু। তো ওই দাউদ আলাইহিস সালাম যখন বিখ্যাত ডেভিড অ্যান্ড গোলায়েতকে যখন মারলো, গোলায়েত ওয়াজ দ্য ফেমাস টাইরেন্ট, বীর ছিল তখন, তাকে কিভাবে মারলো? তখনই আমরা প্রথম জানতে পাই, আবিষ্কার হয়েছে, বা এর আগে হতে পারে, বাট সে মারলো কি দিয়ে? স্লিং শট, গুলতির স্লিং শট, কোরআনেই আছে, স্লিং শট দিয়ে মারলো দাউদ আলাইহিস সালাম। হি ওয়াজ এ শেপার্ড টু। অলসো হি ইউজ টু ডু ভেরি স্মল জবস লাইক কাঠমিস্ত্রির কাজ করতে উনি। এটা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে সব প্রফেটই ছিল, সেই উদাহরণ কোরআনেও আছে। তো হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড দি অফ দি অর উইজডম অফ দি স্টোরি দিস শেপার্ড হওয়ার উইজডমগুলো কী কী, আমরা সেটা একটু জানার চেষ্টা করি। ইয়েস, যেমন কথা, শেপার্ড কী করে? হি গোজ টু দ্য সলিটিউড, বাইরে চলে যাচ্ছে, শহরের বাইরে, বনে, উন্মুক্ত প্রান্তরে। সেই সলিটিউডের নির্জনতাতে কি হয়? নির্জনতাতে ইউ কাম ক্লোজার টু দ্য নেচার। নেচারের ক্লোজে আসা মানে হতেছে ইউ বিকাম ক্লোজার টু দ্য ক্রিয়েটার অ্যান্ড দ্য ক্রিয়েশন, বোথ। You are in the midst of the wide open sky, in the mountains, in the grazing areas, grounds. এখানটায় গেলে you come closer to the creator. মানুষের মনের ঔদার্যটা তখন বেড়ে যায়, মানুষ সফট হার্টেড হয়, আল্লাহর কাছে আসে। যেমন শহরের মানুষজন শহরের দালান কোঠা এবং বিজিনেসের ভিড়ে, যতই আমি শহুরে, যতই আমার বৃত্ত এবং সকল দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি, তখন কিন্তু ক্রিয়েটার সম্বন্ধে ভাবার সময় আমাদের খুব একটা নাই। সো দ্যাট ইজ ওয়ান থিং, যে ইট সফটেন্স দ্য হার্ট বিকাম সফট অ্যান্ড ইউ বিকাম ক্লোজার টু দি ক্রিয়েটার, আল্লাহ। আর যেই শিপ কি মানে মনে করেন যে শিপ ইজ ওয়ান অফ দি মোস্ট সফট ডোমেস্টিক অ্যানিমালস। কিন্তু গরুর চেয়ে শিপ কিন্তু অনেক সফট, ক্যামেলের চেয়ে আরও সফট, হর্সের চেয়ে সফট। হ্যাঁ, কোনো শব্দ করে না, ইটস রিয়েলি সফট, এবং এটা খুব অসহায় একটা প্রাণী। সো এরকম হওয়াতে ইট রিকোয়ার্স মোর কেয়ার দেন এনি আদার অ্যানিমালস। আর একটা শিপের যখন হার্ট থাকে, ফ্লক্স থাকে, সেটা আপনাদের হয়তো কয়েকশো আছে। এভরি সিঙ্গল শিপ গট ইটস ওন ওয়ে অফ থট প্রসেস, নেচারটা ডিফারেন্ট, সে এক একভাবে চিন্তা করে। দেখবেন যে আপনি যদি শিপকে যদি কেউ ট্রেন বা গাইড না করে, একটা এক এক দিকে ছোটা শুরু করবে। বাট ওই নেচারের মধ্যে কিন্তু এত এরকম বেবুজ প্রাণী, যেটা আমরা বাংলায় বলি আর কি, এই প্রাণীদেরকে আয়ত্তের মধ্যে রাখতে হলে আপনাকে যে কিনা শেপার্ড, তার কিন্তু পেশেন্স তো থাকতে হবে, তার কিন্তু খুব সফট হার্টেড হতে হবে, তাকে নিজের করে কেয়ারিং হইতে হবে, লাভিং হইতে হবে। তো এই জিনিসটা ডেভেলপ করা হচ্ছে প্রফেট হওয়ার জন্য, এই জিনিসটা খুব প্রয়োজন। কারণ তার যে ফলোয়ার্স, যা মানুষের প্রতি তার কেয়ারিং না হইলে, সে তো আমরা কি দাঁড়ায়, আমরা নিজের সন্তানরে এক কথা একবারের বেশি দুইবার বলতে রাজি না। এই তোরে না কালকে বলছি যে এইভাবে ভাত খাবি না, বা এই সকালে 10টার সময় ঘুম থেকে উঠবি না, এখন ওঠে নামাজে যাস না, এখনও উত্তেজিত হয়ে যায় আমরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা কি করছে? নবী 950 বছর ধরে দাওয়াতি দিয়ে গেছে, তার পিছনে ফলোয়ার হয়েছে কয়েকজন, হাতে গোনা, হ্যান্ডফুল অফ পিপল। তখন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারিং, ভেরি পেশেন্ট। অ্যাট দ্য সেম টাইম দুইটা খুব কনফ্লিক্টিং ক্যারেক্টার শেপার্ডের মধ্যে থাকে, সেটা হচ্ছে হি ইজ ব্রেভ অ্যান্ড হি ইজ সফট। হি ইজ সফট টু হিজ হার্টস, শিপের প্রতি তার, সে কিন্তু খুব সফট, নিজের সন্তানের মতো সফট, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট। আবার সে ব্রেভ, কারণ হচ্ছে এই সন্তানকে তাকে বাঁচাতে হয় উলফের কাছ থেকে, নেচারের কাছ থেকে। ঝড় আসতেছে, যেই দেশে বরফ পড়ে সে দেশে বরফ আসতেছে, তার থেকে বাঁচাচ্ছে কে? শিপ তো বাঁচতে পারতেছে না, সে তো জানেই না কি ঘুরতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত শিপের গায়ে এসে পড়বে, ততক্ষণ পর্যন্ত শিপ কিন্তু আর নড়াচড়া করবে না। তো একজন শেপার্ড কিন্তু হি ইজ ব্রেভ অ্যান্ড সফট অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড প্রফেটদের কিন্তু তাই লাগতেছে, প্রফেটরা কিন্তু ব্রেভ অ্যান্ড সফট অ্যাট দ্য সেম টাইম হতে হচ্ছে টু হিজ নেশন।
তাকে সফট হতে হচ্ছে, সো দ্যাট আল্লাহ তাদেরকে বলছে যে তুমি, আল্লাহ নবীকে বলছে না, তুমি তাদের প্রতি সফট হও, আদারওয়াইজ দে মে গো অ্যাওয়ে ফ্রম ইউ। এই জন্য আল্লাহ তাকে নাম বলছে কি রহমতুল্লিল আলামিন। আবার ব্রেভ হতে হচ্ছে কি, আমরা ঘটনা বলবো কি, ব্রেভারির কিছু দুই একটা ঘটনা বলবো। ব্রেভ হচ্ছে এগেইনস্ট অল দি অডস, হি হ্যাজ টু বি ব্রেভ টু সেভ দ্যাম। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে people who own the horses, they are full of pride. ঘোড়ার মালিকের মধ্যে প্রাইড আছে। দ্যাট ডাজন্ট মিন আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে না, তার মধ্যে একটা প্রাইড আছে। সে যদি প্রাইডটাকে কন্ট্রোলের মধ্যে রাখে ইজ ফাইন, বাট তার মধ্যে একটা ভাব আছে যে আমি ওনার অফ দ্য হর্স। হ্যাঁ, আর ওনার অফ দ্য ক্যামেলস আর ভেরি অ্যারোগেন্ট। ক্যামেল নিজেও একটা অ্যারোগেন্ট প্রাণী, খুব রুক্ষ প্রাণী। And people of the sheep are very humble. They have the humility. They have the sakina in their heart. মদিনাতে একবার একটা ক্যামেল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপ্লেইন করছিল, একটা উট এসে কমপ্লেইন করছিল। Prophets understand their language. That is the reason they are prophets. কমপ্লেইন করছিল, তখন উনি সাহাবাদেরকে বললেন এই ক্যামেলের মালিককে ওকে ডাকো। তো আসছে, আসার পর বলছে তোমার ক্যামেল তো আমার কাছে কমপ্লেন করছে, তুমি ওকে ঠিক মতো খাওয়া দাও না, ওকে ওভার ওয়ার্ক করাও, ওকে ইউ বিট হেম, ডোন্ট ডু দ্যাট। A camel, his complaint will take you to the Jahannam. তো অ্যানিমাল রাইটস কি সেটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কিশোর বয়সে being the brightest son of a Quraysh and grandson of one of the great Arab leader Abdul Muttalib, সে এই ছোট কাজ, ছোট কাজ মানে এত অল্প পয়সার কাজ, আমি ছোট কাজ বলতে কাজ ছোট না, অল্প পয়সার কাজ করতে যাচ্ছে, ঘাড় ভাঙা খাটনির কাজ। ওই তখনও আরব দেশে মক্কায় তো 50-60 ডিগ্রি টেম্পারেচার তখন হইতো, এয়ার কন্ডিশন তো ছিল না। তো এই কাজটা উনি করতে গেলেন কেন? বিকজ দ্যাট ইজ কল্ড দ্য সেন্স অফ সেলফ রেসপেক্ট। নিজের কাজ নিজে করো, তোমার যতটুকু ক্ষমতা আছে সেটা করে ইউ ট্রাই টু আর্ন ইউর ওন সাস্টেনেন্স। And he used to live with whom? Abu Talib. Also show your gratitude to your master or guardian. এই যে এইটা ওনার ওই অল্প বয়সেই ওই জিনিসটা ওনার মধ্যে ছিল যে আমি বিনা খাটনিতে খাবো না, তো আমার তো খাটনি করেই খেতে হবে। এবং অলসো একজন শেপার্ডের জীবন হচ্ছে ভেরি সিম্পল। কেন সিম্পল? আর তখন তো আরও সিম্পল। এখনও যারা শেপার্ড আছে তাদের জীবন সিম্পল কম্পেয়ারিং টু দি সিটি ডুয়েলার্স। সিম্পল কেন? তখন সে তো তার ফ্লক নিয়ে তার বাড়ির বাইরে শহরের বা গ্রামের বাইরে চলে যাচ্ছে, দূরে যাচ্ছে, অল্প খাওয়া, সারাদিনের খাওয়া নিয়ে যাচ্ছে, এবং পোশাক আশাকও তার জন্য তাই স্যুট প্যান্টের প্রয়োজন নাই, কোনো থোপ পরে যাচ্ছে না। তো এবং এইটা ইন অ্যান ইটসেলফ এ সিম্পল লাইফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যাপারে, সিম্পলিসিটির ব্যাপারে বলছেন যে দ্য পিওরেস্ট মানি ওয়ান ক্যান আর্ন ইজ বাই হিজ ফিজিক্যাল লেবার। আরেকটা ভার্সন হচ্ছে বাই হিজ হ্যান্ড, মানে ফিজিক্যাল লেবার। দ্যাট ইজ দ্য পিওরেস্ট মানি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমার মেধা খরচ করে কাজ করারকে ডিপ্রাইভ বলতেছে, বাট দ্যাটস দ্য পিওরেস্ট মানি। ইউ আর গিভিং ইউর সোয়েট অ্যান্ড ইউ আর গেটিং দ্য মানি। এবং উনি বলছেন যে even Dawud alayhi salam would earn from physical labor. One day Dawud alayhi salam became king and he was a iron smith, kamar chilen, and a carpenter. He was a handyman basically. He was a huge handyman. And Prophet sallallahu alaihi wasallam actually তার জীবনে কখনোই কারো কাছে টাকা চান নাই তার সাস্টেনেন্সের জন্য। উনি টাকা নিয়েছেন কেবলমাত্র তার শ্রমের জন্য, কোনো দানের পয়সা উনি নেন নাই। অ্যান্ড তার হিউমিলিটির লেভেলটা কী ছিল? যখন কিনা উনি প্রফেট হয়েছিলেন, হওয়ার পর ইভেন ইন মদিনা
যখন মদিনার উনি অবিসংবাদিত নেতা, তখনও কিন্তু উনি ওনার পূর্ববর্তী জীবন সম্বন্ধে, ওনার জীবনের স্ট্রাগল সম্বন্ধে বলতে গেলে উনি কোনোদিনই কুণ্ঠিত হতেন না। হি ওয়াজ ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড সিম্পল। এর কোনো বাড়াবাড়ির কিছু নেই, উনি স্ট্রেইটভাবেই বলে দিতেন যে আমি কী ছিলাম, আল্লাহ আমাকে কীভাবে তৈরি করেছেন। শেপার্ডের কিছু লেসেন্স আমরা আমি পয়েন্ট আউট করেছি, তারগুলি কয়েকটা লেসেন আমি আবার বলছি ইন এ সেন্স আর একটু ডিটেল বলা আর কি, বিকজ দিস ইজ দ্য Prophet Sallallahu Alaihi Wasallam being shepherd, Allah shaped up his character actually. Allah shaped up his character as a shepherd. এবং ওনার জীবনের যে কয়টা বছর উনি শেপার্ড ছিলেন, Allah gave him those highest level of qualities in those few years that he Sallallahu Alaihi Wasallam lived with for rest of the life. So আমরা যেমন রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধটা, আমরা এতক্ষণে সেগুলি বলেছি, আর একটু ডিটেল বলি আর কি। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউ আর অল শেপার্ডস, you are all shepherds and are responsible for your own herd. Like an imam is responsible for his people, a man is responsible for his household. আমরা প্রত্যেকেই একজন শেপার্ড অফ হোয়াট এভার হার্ড আই হ্যাভ। একজন ইমামের জন্য, মসজিদের ইমামের জন্য তার কাছে যে মুসল্লিরা আসে ওই এলাকার লোক, একজন দেশের নেতার জন্য, শহরের নেতার জন্য, একজন পরিবারের পিতার জন্য, তার ছেলে মেয়ে স্ত্রী, তার তুমি লিডার। সো ইউ হ্যাভ টু হ্যাভ অল দোজ কোয়ালিটিজ যার সম্বন্ধে আমরা বললাম এতক্ষণ ধরে। শেপার্ড হিসেবে যে কোয়ালিটিগুলি দরকার, সিনসিয়ারিটি, সফটনেস, কেয়ার, স্টেডফাস্টনেস, অনেস্টি, সিম্পলিসিটি, পারসিভিয়ারেন্স, এই সবগুলি কিন্তু শেপার্ড হওয়াতে আমার it gets engraved in your heart, in your character, so that you can become a responsible person. A shepherd works for someone and responsible for his herd flock, but the flock is not responsible. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্বিয়াস of Allah subhanahu wa ta'ala will be accountable to Allah subhanahu wa ta'ala for his people. শিক্ষাটা কিন্তু খুব চমৎকার। একজন শেপার্ড রেসপন্সিবল ফর দ্য শিপসের কোনো রেসপন্সিবিলিটি নাই, কিন্তু একজন আম্বিয়া, একজন প্রফেট, এতই তার প্রফেটকে আল্লাহ মর্যাদা এত উপরে দিয়েছে কেন? টু আল্লাহ প্রফেট উইল বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ পিপল। আর ইন্ডিভিজুয়ালের খবর, সেটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার। পেশেন্স, আমরা পেশেন্সের কথা বলেছি যে একটা শিপ একদল শিপকে গ্রেস করানোর জন্য ইউ হ্যাভ টু হ্যাভ লটস অফ পেশেন্স। অবুঝ নির্বোধদেরকে ম্যানেজ করা ইজ এ ম্যাটার অফ পেশেন্স। এবং আমরা জীবন সম্বন্ধে যা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে অনেক বেশি জানেন। হি ক্যান ফোরসি দ্য থিংস, আল্লাহ গিভস হিম দ্যাট। সো তার আমাদের প্রতি তার পেশেন্সের লেভেল অনেক হাই হতে হবে। দ্যাট ইজ দ্য রিজন হি ওয়াজ এ shepherd. He learned that thing. Like Musa alayhi salam was very patient with the Bani Israel. আমরা কোরআনেই দেখি তার পেশেন্সের লেভেলটা কত হাই ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশেন্সের তো কোনো তুলনাই করার দরকার নাই। প্রোটেকশন, আমরা বলেছি যে শেপার্ডের কাজ হচ্ছে টু প্রোটেক্ট দি শিপ, and both physical and psychological aspect of the ship. এর উদাহরণটা আমরা একটা দেই, যে বলছিলাম একটা উদাহরণ দিব। মদিনাতে একদিন একটা বিকট শব্দ শোনা গেল রাতের বেলা, বিকট শব্দ শোনা গেল, অ্যান্ড এ কমোশন। তখন সাহাবারা তাড়াতাড়ি রাতের বেলা রেডি হয়ে গেলেন সেই যেদিক থেকে শব্দটা আসছে সেদিকে যাওয়ার জন্য। সব সাহাবারা রেডি হয়ে যখন রওনা দিয়ে যখন ওদিকে যাচ্ছেন, শব্দটা কোত্থেকে আসছে, কারণ মদিনাকে রক্ষা করতে হবে, তো নেতৃত্বের কাজই তো হচ্ছে রক্ষা করা। দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরত আসতেছে
ঘোড়ায় চড়ে। মানে সাহাবারা উঠে রওনা দিয়ে সেটা দেখতে যাচ্ছে যে কি হলো, রেডি হয়ে আর্মস মানে তলোয়ার নিয়ে। আর এই বাই দিস টাইম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসতেছেন। কীভাবে ফেরত আসতেছেন নানান বর্ণনা আছে। একটা বর্ণনা হচ্ছে যেই ঘোড়ার পিঠে করে উনি আসছেন ওটার উপরে কোনো স্যাডেল ছিল না, উনি অলমোস্ট ঘরে পরা যে সিঙ্গেল কাপড় ছিল সেই পরাই, মানে অলমোস্ট বেয়ার চেস্ট, ওনার ঘাড়ের কাঁধের উপরে তলোয়ারটা ঝুলছে, উনি ফেরত আসতেছেন ঘোড়ায় করে। সাহাবাদেরকে দেখে বলল যে ডোন্ট ওয়ারি, ইউ গো অ্যান্ড টেক রেস্ট, আই হ্যাভ টেকেন কেয়ার অফ ইট। মানে দ্যাটস দি এক্সাম্পল, মানে লিডারশিপের এক্সাম্পল হচ্ছে কথায় না কাজে। এছাড়াও সাহাবাদেরকে উনি ওয়ার্ন করেছেন অ্যাবাউট দাজ্জাল, বলেছেন যে আমি জীবিত অবস্থায় দাজ্জাল যদি আসে আই উইল টেক কেয়ার অফ ইট, বাট আমি যখন মরে যাব, মারা যাওয়ার পরে দাজ্জাল আসলে ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট, সো গেট প্রিপেয়ার ফর দ্যাট। তো প্রফেটরা আসলে কি, প্রফেটরা তো সবাই সতর্ককারী। সেই শিক্ষাটা ওই শেপার্ড হিসাবে উনি পেয়েছেন, মানে ওয়ান অফ দি প্লেস যেখান থেকে পেয়েছেন। কারণ হচ্ছে শিপগুলো কি, শিপগুলো হচ্ছে মাটির খুব কাছে, মাটির কাছে তো শিপ, সে কিন্তু দূরের জিনিস দেখতে পারে না শিব খুব একটা। মানুষ তো মাটির চেয়ে শিপের তুলনায় অনেক উপরে, সে দূরের জিনিস দেখতে পারে। তার মানে দূরের থেকে যেই ভয় এবং হুমকি আসছে সেটা আগে শেপার্ড দেখে, শিপ দেখে না, সো শিপকে সে ওয়ার্ন করে। ঠিক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাই। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখতে পারে আমি তো তা দেখতে পারিনি, আর সাহাবারা তা দেখতে পারেনি, সেটা ওয়ার্ন করেছেন উনি তাদেরকে। এ ব্যাপারে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অ্যানালজি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অ্যানালজি বিটুইন মি অ্যান্ড ইউ ইজ লাইক সামওয়ান সিটিং বাই ফায়ার, নেক্সট টু দ্য ফায়ার at night, and you are attracted to it and trying to jump into it, and I am grabbing you by your clothes to protect you. It is an analogy. মানে আমি হচ্ছে তোমাদের কাছে সেই উদাহরণ যে রাতের বেলায় একজন আগুনের পাশে বসে আছে, তুমি আগুন নিবারণের জন্য, শীত নিবারণের জন্য তুমি দৌড়ে আসতেছো আগুনের দিকে, এবং আমি তোমাদেরকে ধরে ঠেকছি যে যাও, এর বেশি দূর যেও না, কারণ আগুনে পড়ে যাবা, মানে জাহান্নামে চলে যাবা। তো এটা এই ওয়ার্নিংটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিয়ে আসছেন, হি ইজ এন ওয়ার্নিং অ্যাজ এ ওয়ার্নার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মিম্বারের উপরে দাঁড়িয়ে বলছিলেন, বারবার বলছিলেন যে আই অ্যাম ওয়ার্নিং ইউ ফ্রম দি ফায়ার, ফ্রম দি নার, আমি তোমাদেরকে আগুন থেকে সতর্ক করছি। অ্যান্ড হি সেড 3 times, আমি তোমাদেরকে আগুন থেকে সতর্ক করছি। এবং হিজ ভয়েস ওয়েন্ট আপ ইন এভরি কল, এতই জোরে উনি বলছিলেন যে মার্কেট থেকে লোকজন শুনে দৌড়ে আসছিল। উনি ওয়ার্ন করছেন। উনি কাদেরকে ওয়ার্ন করছেন? দোজ হু আর দ্য বেস্ট অফ দি বেস্ট জেনারেশনস, তাদেরকে উনি ওয়ার্ন করছেন। সো উই শুড ট্রাই টু টেক হিড অফ দ্যাট। আমাদের কমপ্লিসেন্সির কোনো কারণ নাই দুইটা হালাকা শুনে বা দুইটা হালাকাতে বক্তৃতা দিয়ে আই উইল বি সেভ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আই উইল বি সেভ। These are all basically my endeavor. I'm trying to save myself, but I can't be complacent at any point in time. আর সিম্পলিসিটি তো আমরা বললাম, সিম্পলিসিটির মানে হচ্ছে যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা। আগে পশুর কথা ভাবছে, শিপের কথা ভাবছি, পরে নিজের কথা ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন তার সারা জীবন, আগে আমাদের কথা ভেবেছেন, পর নিজের কথা। উদাহরণ তো একটা দিলামই আমরা, সব ব্যাপারেই তাই। ওই যে খন্দকের যুদ্ধে যখন সাহাবারা এসে দেখালো যে কাপড় উঠিয়ে যে তাদের একটা পাথর বাঁধা আছে, খিদার চোটে কাজ করতে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখালেন ওনার আরও 2টা বাঁধা আছে পাথর, খিদার জন্য, খিদা নিবারণের জন্য। তার মানে উনি আগে করতেন, তারপরে অন্যদেরকে করার কথা বলতেন কোনো কিছু। ইট ওয়াজ সো সিম্পল, তার লাইফ হচ্ছে সো সিম্পল। এবং আরেকটা সিম্পলিসিটি হচ্ছে যখন কিনা মদিনার শেষের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে কিসের মধ্যে, একটা চটও না, সেটা খেজুরের যে ট্রাঙ্ক থাকে, পাতা না, ট্রাঙ্ক, চিকন চিকন ট্রাঙ্ক দিয়ে বুনন করা চটের মধ্যে শুয়ে আছেন। ওনার গায়ে
তার দাগ ভেসে হচ্ছে লাল হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে কান্না শুরু করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা, যেখানে কিনা পারস্যের রাজা বা রোমান রাজারা কি শান শৌকতে আছে, আর আপনার এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া ওমর, আমরা তো এই দুনিয়ার জন্য আসি নাই, আমাদেরকে আল্লাহ অনার করবে পরকালের জন্য এবং এই কালের জন্য। দিস ইজ নট আওয়ার অনার। মাই অনার ইজ নট হাউ মেনি BMWs I have or how many square feet of house I have. Probably not. আমরা সবাই জানি সেটা, বাট উই ডোন্ট রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট। এবং আমরা থিঙ্ক অ্যাবাউট না, আসলে উই আর ইন এ কম্পিটিশন টু দ্যাট। অন দ্য কন্ট্রারি, ওইটাকে সিম্পল নেওয়ার চেয়ে বড় বেশি আমরা আরও কম্পিটিশনের মধ্যে আছি। সামহাউ অর আদার, মাই সান নিড দ্যাট, মাই ডটার নিড দ্যাট, আই নিড দ্যাট, বিকজ দ্যাট গিভস মি সেলফ হোয়াট এভার কন্টেইনমেন্ট। সবই আমার নিজের তুষ্টির জন্য। এই ফাঁকে আমি একটা কথা বলে নেই, আমরা কিন্তু যারা স্পেশালি পাশ্চাত্য দেশগুলিতে এসে ঘাঁটি গাড়ছে, আজকাল আমাদের বাংলাদেশেও তাই, যারা আমাদের বৃত্ত কম বেশি আছে, আমরা কিন্তু দেখা যায় যে বৃত্তের পিছনে ছুটতে ছুটতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন শেষ হয়ে যায়, তখন এসে দেখি অনেকেই যে অনেক কিছুই আমরা রাইট মতো করি নাই, আমাদের অনেকের সন্তানও রাইট মতো করে নাই। তখন আমরা আবার সন্তানকে বলি, সারাটা জীবন তো তোর জন্যই দিলাম, জীবন এত কিছু করলাম, সব তো তোদের জন্যই করলাম। তখন সন্তান হয়তো বলে, ডিড আই এভার আস্ক ইউ টু ডু দ্যাট? হুইচ ইজ ট্রু। আমরা শুরু করি কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জন্য, সন্তান কিন্তু আমার চেয়ে কম স্মার্ট না, সে বলে যে না, ডিড আই আস্ক ইউ? সো লেটস বি ভেরি কেয়ারফুল, কারণ আমার হারাম এবং হালালের জবাব কিন্তু আমার স্ত্রী এবং আমার সন্তান দিবে না, এবং আমার স্ত্রী এবং সন্তানের দোষ দেওয়ারও কিন্তু আমার অধিকার নাই, কারণ আমি করি আসলে আমার জন্যই প্রথমে, পরে আমি দোষ দিই তাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এতক্ষণ বললাম কি যে শেপার্ডের মানে মেষ পালকের থেকে হওয়ার থেকে আমরা কি কি ব্লেসিংস, কি কি শিক্ষা আমরা নিলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে it is not the shepherd of other animal, only the sheep? All the prophets were shepherd predominantly of the sheep. আমরা তো শেপার্ডের দায়িত্ব নিয়ে কথাবার্তা বললাম, শেপার্ডের কেন আল্লাহ তাকে শেপার্ড বানালেন সেটা বললাম, কেন শিপের শেপার্ড বানালেন সেটা আমরা বলেছি, শিপের বিহেভিয়ার বলেছি, শিপের হেল্পলেসনেস নিয়ে বলেছি। বাট এবং one of the most important thing about the sheep is that sheep is a very weak, vulnerable animal. So, and before we go there, let's try to understand the job we do. We influence the job. Job has got an influence on my character too. যেমন একজন ওই আমরা দেশে প্রচলিত আছে, একজন কামারের চরিত্র একটু রুক্ষ হয় বলে, তাই না? তো it's a vice versa thing. The job has got an influence on my character and I have an influence on the job. Sheep যেহেতু very docile animal, very soft animal, so that gives you a soft character in you, which has got a patience and caring for people. Sheep is vulnerable, so you have to be caring to the sheep. এবং what are the ambiyas or rasuls? What are the duties of these great people on earth? ওনাদের ডিউটি হচ্ছে যে স্পেশালি ওনাদের যে আল্লাহ ওনাদের কাছ থেকে কি এক্সপেক্ট করে সেটা হচ্ছে মানুষদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করা। শয়তান ইজ দি arch enemy of human being. Allah said it in Quran very clearly. শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান, আল্লাহ কি বলছে, শয়তান দুনিয়াকে আমার কাছে সুন্দর করে তোলে, মানে দুনিয়ার কাজকে সুন্দর উপকারী
প্রয়োজনীয় করে তোলে, কিন্তু ভালো যেটা আল্লাহ ভীরুতা, আল্লাহর আদেশকে আমাদের চোখের সামনে অপ্রয়োজনীয় করে তোলে। সেটা হচ্ছে শয়তানের কাজ। সো পিপল আর ভেরি উইক, যে জন্য কিনা আমাদের উইকনেসকে কাজে লাগিয়েই শয়তান কিন্তু এই কাজটা করে। এই জন্য দেখবেন যে আল্লাহ কোরআনে বলেছেন যে শয়তান ক্যান সি ইউ, ইউ ক্যান সি শয়তান। সো দ্যাট ইজ ওয়াই তুমি যখন টু টেক প্রোটেকশন ফ্রম শয়তান, ইউ সিক রেফিউজ টু আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে জন্য আমরা কোরআন পড়ার সময় আল্লাহ স্পেসিফিক্যালি বলেছেন, আল্লাহর নাম নেওয়ার সময়, কোরআন পড়ার সময়, টু স্টার্ট উইথ ইজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সো দিস উইকনেস ইজ, human beings are weak like sheep, and prophets are the leaders to put us on the right track, hidayah, of course by the will of Allah. এবং আমরা যে বললাম যে, আমি যে বললাম যে we are influenced by the environment, people are influenced by the environment. আমি যেই কাজ করি সেই কাজ নিয়ে আমি এনভায়রনমেন্টে সেই কাজও আমাকে ইনফ্লুয়েন্স করে। দ্যাট ইজ দ্য রিজন দ্যাট হোয়াট এভার জব আই ডু, আই try to remember Allah and Allah's Prophet's way of life to put myself on the right track. And the moment I find that this job is really molding my character that goes against Allah, let's try to come out of that job. Let's try to come out of that job, because there are some jobs that I don't have any control over. So if I don't have any control over, let me come out of it. Let me try at least. এই বিষয়ে যেমন সাহাবাদের জীবন যদি আমরা দেখি, সাহাবারা কিন্তু they were involved in politics, warfare, volunteerism, and all these things সাহাবারা কিন্তু ইনভলভ ছিলেন। কিন্তু at the same time সাহাবারা কিন্তু আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার ব্যাপারে তাদের sincerity and honesty was at the highest level. They could balance the life of dunya and the akhirah, balance the life of their dunya work and the religious or spiritual life. এবং এইটা ওনারা পেয়েছেন কোত্থেকে? পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে। কারণ ওই সাহাবারাই কিন্তু যারা প্রতিনিয়ত যুদ্ধ করত বিনা কারণে, যারা কিনা কেবলমাত্র নিজের প্রাইড, মানে আত্মম্ভরিতাকে রক্ষা করার জন্যই যুদ্ধ করে যেত, আমার বংশের গৌরব রক্ষা করতে, হ্যাঁ ইয়ার্সকে জীবন দিয়ে দিত। সেই সাহাবারাই দে বিকেম সফট হার্টেড পিপল। যেই সাহাবা তার শিশু কন্যাকে কবর দিয়েছে জীবিত, সেই সাহাবাই কিন্তু বিকেম সফট। দে লার্নড ইট ফ্রম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দ্য ব্লেসিং অফ আল্লাহ অ্যান্ড ফ্রম ইসলাম। নাহলে তো এই অল্প সময়ের মধ্যে 20 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে সমগ্র Arabian Peninsula wouldn't come under Islam. They were the tough people. They were very rigid in their own way of life for thousands of years, but they came in under the umbrella of Islam. So আমরা কেন নবীর, স্পেশালি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফার্ড ছিলেন, তার জবানিতে এবং তার এক্সপ্লেনেশনে আমরা এতক্ষণ জানতে পেলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে আরও কয়েকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা হচ্ছে ফিজার ওয়ার। হোয়াট ইজ ফিজার ওয়ার? ফিজার, ক্যান ইউ প্রনাউন্স ইট अगेन? ফিজার, হ্যাঁ ফিজার, FIJAR, ফিজার, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড অফ কোর্স। ফিজার ওয়ার, অ্যাকচুয়ালি ইট ইজ নট ওয়ান ওয়ার, ইটস এ সিরিজ অফ battles. It's called the Fijr war. Fijr means evil thing, okay? Evil war for evil reasons. That war was actually when Prophet sallallahu alaihi wasallam was at the age of 15-16. That took place. That took place. The ending of the war happened. Fijr war started before that. The way Fijr war started is that it's between Kinana versus Qais Azlan. আমাদের মনে আছে নিশ্চয়ই কিনানা কারা? Kinana is the main one of the big branch whose descendant is Quraysh and other tribes, big tribes, Kinana. Likewise,
Qais Azlan was another big branch, যার আন্ডারে কাইস আর আজলানের আন্ডারে বিখ্যাত বড় ট্রাইব ছিল হাওয়াজিন, ওয়ান অফ দি হাওয়াজিন অ্যান্ড গাতাফান। আর কিনানার আন্ডারে কোরাইশ অ্যান্ড আদার বিগ ট্রাইবস। সো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15, তখন উনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি আসলে কি করেছেন? উনি যে শত্রুপক্ষ যখন তীর মারে, তীর তো সব তীরই তো আর গায়ে লাগে না, তীর পড়ে যায়, তীর উনি কুড়িয়ে ওনার চাচাদের হাতে ফেরত দিতেন, তাতে ওইটা ইউজ করে ওরা আবার মারত। কি তীর তো অলওয়েজ রিইউজেবল। সো এই কাজটা করতেন, ওটা উনি নিজের মুখেই বলেছেন। ওর থেকে বোঝা যায় ওনার বয়স ছিল 15-এর মতো, কারণ আরবে তখন রুল অফ থাম মানে সোশ্যাল রুল ছিল 15 বছর পার না হওয়া পর্যন্ত কাউকে সোর্ড দেওয়া হতো না যুদ্ধ করার জন্য। এটা হচ্ছে নর্ম। Exceptions are there, but norm is that. So that's the reason we think that Prophet sallallahu alaihi wasallam was around 15 years old. Fijar war is সময়. So it's between Kinana and the Qais Azlan. So what happened actually? স্টোরিটা হচ্ছে এরকম, a person from Kinana মানে কোরাইশের বড় আমব্রেলা killed a person from Hawazin of Qais Azlan. Qais Azlaনের একটা ট্রাইব হচ্ছে হাওয়াজিন, তার একজনকে কিল করেছিল, মেরে ফেলেছিল। মেরে ফেলার পরে হাওয়াজিনরা এবং কায়েস আজলানের অন্য যারা ট্রাইব আছে লাইক দি গাতাফান্স, তারা কোরাইশদেরকে চেইজ করে নিয়ে গেল। কোরাইশরা আশ্রয় নিল কোথায়? হারামে। অ্যান্ড উই নো তখন হারামে, তখনও হারামের কি ছিল? হারাম ইজ কল্ড হারাম বিকজ ইউ আর নট সাপোজ টু ডু সাম halal things inside the haram. So killing was one of that. তুমি হারামের ভিতরে কেউ আশ্রয় নিলে তাকে কিল করতে পারবে না। যে জন্য একজন, আমরা আগের ক্লাসে বলেছি, একজন বিখ্যাত সাহাবা উনি বলছেন যে আমরা জাহেলি আমলে দেখেছি যে একজন পিতার হত্যাকারী হারামের ভিতরে বেমালুম ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পিতার সন্তানেরা তাকে কিছু করতে পারে নাই। সো দ্যাটস দ্য ওয়ে দে ফলোড ইট। দ্যাটস এ ইনস্ট্রাকশন ফ্রম আল্লাহ, দ্যাটস এ হারাম। দে ইউজ টু ফলো দ্যাট। কিছু তো ইব্রাহিমের আমলের কিছু জিনিস ওদের মধ্যে রয়েই গেছে। তো কোরাইশরা তখন ওইখানে যে আশ্রয় নিল, কিন্তু হাওয়াজিনরা ওই যে প্রতিশোধ স্পৃহার জন্য ওইটা ভুলে গেছে। ওরা তো ওইখানকারই লোক, ভুলে যায় ওদেরকে আক্রমণ করা শুরু করেছে কোরাইশদেরকে, হ্যাঁ হারামের মধ্যেই। সো কোরাইশরা দে ফট ব্যাক। যদিও ইনিশিয়াল ফল্ট ছিল কোরাইশদের, কিন্তু যেহেতু ওরা হারামে ঢুকে অ্যাটাক করা শুরু করেছে, সেহেতু আলটিমেটলি দে হ্যাভ ডান এ গ্রেটার রং। কারণ হারামের বাইরে একজন মানুষকে খুন করার চেয়ে হারামের ভেতরে খুন করা অনেক অনেক বেশি অপরাধ। কেন? প্রথম কথা আল্লাহ বলছে, আমি বুঝি আর না বুঝি। দ্বিতীয় কথা হচ্ছে ওই জায়গাটাকে স্যাংচুয়ারি ঘোষণা করা হয়েছে। স্যাংচুয়ারিতে যদি মানুষ এসে আশ্রয় না নিতে পারে, তাহলে স্যাংচুয়ারি করে লাভটা কি? তার মানে এটা একটা গ্রেটার রং, গ্রেটার জুলম। সেজন্য কোরাইশরা অল আউট ওয়ার ঘোষণা করছে ওদের জন্য। এই জন্য থেকে যুদ্ধ হতো ওদের সাথে, এবং ছোট ছোট করে যুদ্ধ হতো। কোনোদিন কোরাইশরা জিতে, কখনো হাওয়াজিনরা জিতে, বা গাতাফানরা জিতে, হাওয়াজিনরা জিতে যায়। এভাবেই যুদ্ধ চলতো, বছরের পর চলছে। দিস ওয়ার ইজ কল্ড ইভল বিকজ অফ টু রিজন। বোথ দ্য পার্টিজ ওয়ার নট বিলিভার্স, মূর্তিদের পূজা করতো। অ্যাট দ্য সেম টাইম দুইজনে কিন্তু ভুল কাজ করছে, খুন করছে, খুনের বদলা খুন হচ্ছে। সো দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ কল্ড ফিজার ওয়ার, ইভিল ওয়ার। তো আলটিমেটলি যেটা হলো যে ইভেনচুয়ালি এটার একটা কোরাইশা দে ওয়ান দ্য ওয়ার, এবং ওরা একটা পিস ট্রিটি করলো। সেটা হইতেছে কী করলো? কোরাইশা ওয়ান দ্য ওয়ার ইন এ সেন্স, ওই যে প্রথমে মেরেছিল, হত্যা করেছিল, তার জন্য ব্লাড মানি দিয়ে দিল। কোরাইশা ব্লাড মানি দিয়ে এটাকে একটা পিস ট্রিটি করলো যে যুদ্ধ হবে না। এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই ব্যাপারে? আই রিমেম্বার participating in Fijar wars. I would collect arrows for my uncles and hand those back to them. Also, it is narrated that
the day Prophet sallallahu alaihi wasallam would appear in the battle, যেদিন নাকি যুদ্ধের মধ্যে যেদিন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে আসতেন সেদিন কুরাইশরা জিততো, আর যেদিন উনি আসতেন না সেদিন কুরাইশরা ওদের গ্রাউন্ড লুজ করতো। তো এইটা দেখে আবু তালেব বলল একদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি আমার পাশে থাকবা, তুমি আর নড়তে পারবা না, কারণ আমার তো জিততে হবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি পরিমাণ ব্লেসেড ছিলেন আল্লাহর কাছ থেকে। মূলত এই ট্রিটি হওয়ার পরে অনেক দিনের যুদ্ধ বন্ধ হয়ে গেল। The next important event is Hilful Fudul or Hilful Mutayyibin. এই Hilful Fudul-এর আরেকটা নাম হচ্ছে Hilful Mutayyibin. So what is, it's a very complicated story and it shows the integrity and good inside the heart of the Quraysh, at the same time arrogance of the some Quraysh. ঘটনাটা হচ্ছে এরকম যে in the month of Dhul Qa'dah, that's a sacred month, 4টা মাসে তো হজ হয়, so that's one of the month, Dhul Qa'dah. এই Dhul Qa'dah সময় one person from the tribe of Zubayd from Yemen তো অনেক দূরে, তাই না, ডাউন সাউথ, একেবারে সাউথ, সেখান থেকে সে মক্কায় আসছে হজ করার জন্য। এবং সেই জুবায়েদ, তখন তো জাহেলি যুগ, জুবায়েদ একটা স্মল ট্রাইবের একজন লোক আসছে, সেখানে একজন মার্চেন্ট অ্যাকচুয়ালি আসছে মক্কাতে, ব্যবসাও করবে, হজের সময় ব্যবসা করবে এবং হজ করবে। আসার পরে সে তার কিছু মানে জিনিসপত্র বিক্রি করেছে একজন কুরাইশ লিডারের কাছে। হি ওয়াজ এ ফেমাস লিডার, তার নাম হচ্ছে আল আস আবু ইবেন ওয়াইল। হি ইজ ফাদার অফ আমর ইবেন আল আস। আমরা সবাই আমর ইবেন আল আসের নাম জানি, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম গভর্নর অফ ইজিপ্ট, first Muslim governor of Egypt when Egypt came under Islam at the time of Umar radiallahu anhu. So এই জুবায়েদ সে বিক্রি করলো তার কাছে, এবং খেয়াল করে দেখেন মক্কায় যারা যারা বিখ্যাত ট্রাইব আছে, যে বললাম হাওয়াজিন, কুরাইশ, গাতাফান, there are a lot, তো এরা প্রত্যেকেই দে হ্যাভ এ স্টেটাস, একজন আরেকজনের প্রোটেকশন আছে। ওই জাহিলি যুগের এটা ছিল যে একজন যদি আরেকজনকে প্রোটেক্ট করতো, এক ট্রাইব আরেকজনকে, যে কোনো লোককে বলতো যে সে আমার জিম্মায় আছে, তার গায়ে আর কেউ হাত দিতে পারবে না। তো সেই লোক তো আসছে সেই ইয়েমেন থেকে, ওই আলাস জানে, আল ওয়াইল জানে যে এ তো, আলাস জানে যে এ তো কোনো প্রোটেকশন নাই, সো বেটারে মাইরে খা। সে বললো কি, যে যখন বিক্রি করছে সে বললো যে তোমাকে হজ শেষ করো, তুমি, তোমাকে পয়সা দিয়ে দেবো। হজ শেষ হওয়ার পরে সে এসে বললো যে আমার পয়সা দাও। সে বলে আজকে না কালকে, কালকে না পরশু। তো বুঝছে সে, তাকে তো 2 নম্বর শুরু হয়ে গেছে। সো সে তখন গিয়ে বিচার দিল, নালিশ দিল অন্য কুরাইশদের কাছে, লাইক বনু হাশেমের লোকজনের কাছে, বনু আব্দুল দারের লোকজনের কাছে, বনু আব্দুল মানাফের লোকজনের কাছে দাওয়াত দিল। সবাই কোনো না কোনো কায়দায় স্লিপ করে গেল। স্লিপ করে গেল কেন? কারণ আল আস তো, হি ওয়াজ এ ফেমাস লিডার, ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান, তার খামাখা খেপানো দরকার কি? ওর তো কোনো, ওই লোকের তো কোনো ইয়ে নেই, মানে সে তো ওই গোত্রের লোক না, খামাখা ওর জন্য হাত নষ্ট করে লাভটা কি আমার? ওই লোক তখন হি গট ফ্রাস্ট্রেটেড, বাট হি ওয়াজ এ ভেরি স্মার্ট পারসন। সে করলো কি, সে তো জানে আরবের কাস্টম কি, সে হি কম্পোজড এ পোয়েম। পোয়েমটা কি? পোয়েমটা হচ্ছে তো কম্পোজিং পোয়েম, তো তখন তো আর খাতা কলম নাই, অল ইন হেড, মুখে মুখে। এবং ওই তখনকার দিনে পোয়েম ছিল BBC, CNN, দ্যাটস দ্য অনলি মিডিয়া। সো সে এটা পোয়েম তৈরি করলো, তৈরি করে সে একদিন আসরের পরে কাবার সামনে এসে হাজির হলো, যেখানে সবাই আসরের পরে রোডটা নামে সবাই জড়ো হয়, গল্প গুজব ডিসিশন সব হয়। সে ওইখানে এসে ওই পোয়েমটা বললো। কি বললো? ও ফ্যামিলি অফ ফেহের। ফেহের, আমরা কিন্তু ফেহেরের নাম জানার কথা বাই দিস টাইম। ফেহের হচ্ছে বিগ কোরাইশ, তিন কোরাইশ আছে। বিগ কোরাইশ ইজ দ্য ফেহের, স্মল কোরাইশ ইজ দ্য কুসাই। So big Quraysh, oh family of Fahd,
কারণ সবাই তো ফিরের বংশ। I am the one who has been oppressed, Muslim, and unjustly treated for my merchandise. I am in the valley of Makkah, far away from my home and my people to protect me. I'm still in my ihram, কারণ সে তো হজে আসছে। My hair isn't combed yet. যারা হজ থেকে আসে তারা জানে হেয়ারের অবস্থা কি হয়। এটা কম করার বয়স আসতে অনেক দেরি আছে, অনেকের অনেক দেরি লাগে। তো my hair isn't combed yet. I haven't even finished my umrah. ফাইনাল উমরাটা আমি এখনো ফিনিশ করিনি। Where are my men to help me? I am in between this hijr and the hajar. মানে ও it's a poetic diction type of thing. Where are the people between this hijr and hajar? Hijr মানে হচ্ছে মাকামে ইব্রাহিম, আর হাজার হইতেছে হাজরে আসওয়াদ। এই মাঝখানে যে জায়গাটা, এর মধ্যে দাঁড়ায় আছি আমি। Where are people to protect me? Because this is the blessed place. You are doing this to me, or Kurfairs, oh people of fair, son of fair. তোমরা আমার কাছে এই ইনজাস্টিসটা করছো। Where is the justice? The true haram belongs to those who are noble. There is no sanctity to the one who wears a thawb while he is a cheat and a lowly person. মানে ও ওদের ইজ্জার মধ্যে আঘাত করছে আর কি, যে আমাকে অসহায় পেয়ে তোমরা আমাকে অপ্রেস করছো। আই এম স্টিল ইন ইহরাম, আই এম ইন বিটুইন দি হিজর অ্যান্ড হাজার, which is supposed to be the most sanctified place, and you claim to be a noble people, but nobility doesn't depend on what dress you put on, what family you are from. You are from fair, but that doesn't mean that it, and nobility doesn't mean anything when you are cheating and acting like a lowly person. So এটা শোনার পর অনেকেরই গায়ে লাগছে। এটাই বোঝা যায় যে ওদের মধ্যে যে রিয়েল প্রাইড ফর দ্য গুড, ডু গুড ফর এগেনস্ট দ্য ইভল, এই জিনিসগুলি যে ওদের মধ্যে রয়ে গেছে সেটা একজনের গায়ে লাগছে। সে কে? একজন বিকেম রিয়েলি বোল্ড অ্যান্ড হি স্পোক আউট। হু ইজ হি? Az-Zubair ibn Abdul Muttalib. Az-Zubair ibn Abdul Muttalib, he is son of Abdul Muttalib, uncle of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He said, enough is enough. It can't go like this. That's too much. I mean, we have to do something. So he convened a meeting. He convened a meeting with the elites of the leaders of the Quraysh. He convened a meeting in the house of Abdullah ibn Zudan. Abdullah ibn Zudan was known for actually his honesty, dignity, integrity, এবং he was a very hospitable leader, এবং he was a problem solver of others, এবং he was also distant uncle of Aisha radhiyallahu anha. এবং ওই ঘরে একমাত্র তো কুরাইশদের লিডাররা তো সব তো বয়স্ক লোকজন, সেখানে যাকে দাওয়াত দিলে জুনিয়র ইয়াং, হি ওয়াজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ওয়াজ ইন হিজ আর্লি 20s, কেউ বলে 20 years old, তাকেও দাওয়াত দিলেন। ওয়াই? বিকজ অফ হি, বাই দিস টাইম পিপল নো হু ইজ মুহাম্মদ, what is his reputation, what is his character. He is not the other guy in the society, unknown guy na. He is one of the noble, prominent guy in the society by virtue of his own nobility and his work, his sincerity, his honesty, integrity. That's the reason he is already known to the people. Onake invite korlo, not other young people. ট্রিটিটা কি ছিল? ট্রিটিটা very very simple. The treaty ওরা বললো they would side with the oppressed against the oppressor.
and regardless of from what tribe this oppressor is, what ethnicity of this oppressor has got, and they will basically by all means they will side with the oppressed and they will get the right of the oppressed back from the oppressor. এটা হচ্ছে মূল ট্রিটি। তো ওই আমলে মক্কাতে এরকম একটা ট্রিটি, দ্যাটস আনহার্ড অফ। ওখানে তো কোনো রুল নাই, ল নাই। তো ট্রিটিটা ওরা কি করলো আসলে, এটা দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। ট্রিটিটা ওরা লিখলো, তখন তো লেখার কিছু ওরা তো লেখাপড়াও জানে না, কিভাবে লিখলো, কিভাবে সাইন করলো। ট্রিটিটা ওরা বললো মুখে মুখে সবাই একসাথে। তারপরে দে ডিপ দেয়ার হ্যান্ড ইন পারফিউম, সবাই পারফিউমের মধ্যে ওনাদের হাত ডিপ করলেন, করে কাবার একটা এলাকাতে একই জায়গাতে সবাই মিলে হাত ডিপ করে করে লাগালেন, ছাপ মুছে দিলেন আর কি। এটাকেই বললে ওনারা দে রোড দ্য ট্রিটি, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। এবং এটাকে এই জন্যই বলে হেল্পফুল মুতায়াবিন। মুতায়াবিন মানে হচ্ছে, তাইয়েব হচ্ছে পারফিউম, এই জন্য এটাকে বলে হেল্পফুল মুতায়াবিন। আর ওটাকে কেন হেল্পফুল ফুদুল বলে, এটা শুনে আবুল আস বললকে এই একটা সামান্য জিনিসের জন্য তোমরা, দ্যাটস নান অফ ইউর বিজনেস, ইটস মাই প্রবলেম, আই উইল সলভ ইট। That is called fuduli thing. And it's a petty matters. It's none of your business. That's why they call it helpful fudul too. So basically this treaty is a form of governance. Prophet sallallahu alaihi wasallam এই ব্যাপারে বলেছেন পরে, আমি এমন একটা ট্রিটির সাক্ষী হয়েছি জুদানের ঘরে, যেটা ইসলামের সময়ও যদি আমাকে এটা আপহোল্ড করতে বলতো, এটা সমুন্নত রাখতে বলতো এই ট্রিটি, আমি রাখতাম, কারণ ইসলামের মূল কথাই তো তাই। ইনফ্যাক্ট হি ডিড দ্যাট, বাট এটা ট্রিটি আকারে করতে হয়নি। And I wouldn't be willing to give up my place for lot of red camels. বলতেছে আমার যে এই যে আমি বললাম, এই যে আমার মতামত, এই থেকে আমি সরে যেতাম না যদি আমাকে কেউ, এটা আরবের ওই সময়ের ভাষার ব্যবহার, অনেক লাল উট দিত, তাতেও আমি এটা সরতাম না, কারণ লাল উট ছিল তখনকার দিনে ফেরারির মতো, ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। এখন লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য বেনিফিটস অফ this fijr word and the helpful fadl. What are the benefits and what are the wisdom, what we can learn, derive from that? Fijr word এর থেকে আমরা একটা জিনিস বুঝি যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, I don't regret participating in the fijr word. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা কথা বলেন, that has got a inner meaning, deeper meaning. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ফিজর ওয়ার্ডে পার্টিসিপেট করে, আমি ফিজর ওয়ার্ডে আমি পার্টিসিপেট করছি, আই টুক এ রাইট ডিসিশন। ওয়াই? বিকজ দুইটাই তো পেগান, মূর্তি পূজক, দুজনেই যুদ্ধ করছে, কোনো ওরাও রিলিজিয়াস কারণে যুদ্ধ করতেছে না, করতেছে একজনের মারছে তার মারার প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু একজন ডিড আ গ্রেটার ক্রাইম দ্যান আদার ওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ইন ফেভার অফ দ্য right people because they were protecting the sanctity of haram, because Allah ordered it. So that's the reason it is a correct decision. এখান থেকে ওলামারা একটা জিনিস ডিরাইভ করছেন যে ইউ ক্যান, ওলামারা পারমিশন দিয়েছেন যে ইউ ক্যান ফাইট দ্য ওয়ার্স অর ব্যাটলস, দোজ আর নট নেসেসারিলি অন দ্য রিলিজিয়াস গ্রাউন্ড, দোজ আর বেসড অন দ্য ন্যাচারাল অ্যান্ড ইউনিভার্সাল গুড। ন্যাচারাল অ্যান্ড ইউনিভার্সাল গুড মানে আমি মানুষের একজন আরেকজনের অধিকার কেড়ে নিল, তার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করা, সেই যুদ্ধে পার্টিসিপেট করার জন্য আমার কোনো সমস্যা নাই। মানে আমার দেশ আক্রমণ করলো আরেক দেশ এসে, এই দেশ আমরা বলি বিধর্মীদের দেশ, যেই দেশে আমি থাকি, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব না, না তা তো না, কারণ আমি তো আমার দেশে থাকার জন্য তো আমি দেশের আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তো আমাকে যদি আনলফলি কেউ আক্রমণ করে, I have the responsibility to fight it back. One of the reasons. There are other fiqhi reasons that I'm not going to talk about it. From helpful fudul, আমরা কি দেখি? হেল্পফুল ফুদুলের মধ্যে কি দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেল্পফুল ফুদুলটা কি হলো? যে মানুষের রাইট রক্ষা করার জন্য তারা একটা
ট্রিটি করলো, অপ্রেসারের এগেনস্টে তারা ট্রিটি করলে তো অপ্রেসারকে স্টপ করা যায়। তো এই যে গ্রেটার গুড অফ দ্য সোসাইটি, স্ট্যান্ডিং আপ ফর দি জাস্টিস, এই জিনিসটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উই আর সাপোজ টু ডু দ্যাট। কারণ হচ্ছে যে মানে ফর দ্য পাবলিক কজ, লাইক যেমন আমাদের সমাজ এখন কি আছে, মনে করুন রেসিজম, আই অ্যাম সাপোজ টু স্ট্যান্ড আপ and speak out against racism. I am supposed to stand up and speak out against this oppression against the First Nation, against the immigrants, against the whatever is going on, even against drugs, against oppressing women, children, rapes. আমরা তো এখন আমি যদি বলি যে আমি মুসলমান, আমার তো ওই সমাজে কে কাকে রেপ করলো বা ওমেনকে চিলড্রেনদেরকে অপ্রেস করলো বা অ্যাবিউজ করলো, ড্রাগ অ্যাবিউজরা ঘুরে বেড়াচ্ছে, আমরা যে হেল্প করা, এটা যদি আমরা না করি তাইলে আমি যখন বলতে যাব আমার কথা, তাহলে কে আমার কথা শুনবে? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন তখন তো তারা অটোমেটিক তার কথা শ্রদ্ধার সাথে শুনছে, কারণ বাই দিস টাইম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোড বাই ভার্চু অফ হিজ অ্যাকশন, প্রত্যেকটা সামাজিক প্রবলেমের সময় হি স্টুড বাই দি অপ্রেসড, হি স্টুড ফর দ্য রাইট অফ দ্য পিপল অ্যান্ড হি ডিড ইট। যে জন্য কিনা 20 বছর বয়সে তাকে ওই চুক্তিতে সই করার জন্য নিয়ে গেল। তখন তো সে নেতা না, সে আরও 20 বছর পরে প্রফেট হয়েছে, কেউ জানেও না যে সে প্রফেট হবে। সো আমরা ওর থেকে শিখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়েছেন আমাদেরকে যে সোশ্যাল প্রবলেমের জন্য ইউ কাম অ্যাক্রস, ওয়েন টাইম কামস পিপল উইল নট সে দ্যাট হু আর ইউ। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলে না নবুয়ত প্রাপ্তির পরে হু আর ইউ, ওনাকে নিয়ে কারো সমস্যা ছিল না, উনি ওনাদের কাছে রহমতুল লিল আলামিন, সত্যবাদী, উনি ওনাদের সেই পরিস্থিতিতে উনি ছিলেন, কিন্তু ওরা মেসেজটা গ্রহণ করতেছিল না, সেটা অন্য জিনিস, তো ওনাকে কেউ ডিফাই করেন নাই, আল্লাহ ওনাকে ওইভাবেই তৈরি করেছেন। So we know that there are some universal human value that we need to uphold and stand for and work for actively, proactively, not sitting idle and going to the masjid, যাওয়ার পরে বসলাম কিছু চা পানি খেয়ে নামাজ পড়ে চলে আসলাম, nobody knows me. It doesn't work like that. I have to do in my own capacity, সবাই একরকম করবে না। এবং এইখান থেকে আমরা আরেকটা জিনিস জানি যে মক্কার মানুষের মধ্যে despite their all these evil practices, they have also greater good inside them, those universal good, সততা, sincerity, honesty, perseverance, standing for their people's right, এবং কথা রাখা, নিজের ইজ্জা বোধ ইন পজিটিভ সেন্স, এগুলি সবই তাদের মধ্যে ছিল। এবং সেটা কেবলমাত্র রাইট নেতৃত্ব যখন আসে সেটাই মানুষের থেকে বেরিয়ে আসে। যেমন এই যে এত কিছুর পরেও হেল্পফুল ফজল বেরিয়ে আসলো, এত কিছুর পরেও যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, উইদিন নো টাইম দে বিকেম বেস্ট অফ দ্য হিউম্যান বিইং। এবং আমরা সেটাও জানি যে এটা থেকে কি দেখলাম, ইট ইজ পারমিসিবল টু ফর্ম অ্যান অ্যালায়েন্স উইথ দ্য নন মুসলিম ফর জাস্টিস, ফর হিউম্যান রাইট, আমরা অ্যালায়েন্স তৈরি করতে পারি। কারণ আল্লাহ আমাদেরকে বলছেন যে ইউ ওয়ার্ক ফর গুড, ইউ এনকারেজ ফর গুড অ্যান্ড প্রহিবিট দ্য ইভল। এবং এইটা আমরা দেখতে পাই, এটার একটা উদাহরণ, একটা বার্নিং এক্সাম্পল হচ্ছে এই হিলফুল ফুজুলের কতটা ইনফ্লুয়েন্স ছিল মক্কা মানে আরববাসীদের মধ্যে। আমরা সাহাবি তাবেঈনদের মধ্যে দেখতে পাই এবং সাহাবিদের মধ্যে দেখতে পাই। সেটা হচ্ছে হুসেইন বিন আলী এবং আল ওয়ালিদ বিন উতবা বিন আবু সুফিয়ান, সে ছিল গভর্নর তখন মদিনার। আর আল হুসাইন বিন আলী, উই নো দ্যাট ইজ আলীজ ডিসেন্ডেন্ট। একদিন ওয়ালিদ কি করলো, হি টুক সাম প্রপার্টিজ ফ্রম আল হুসেইন, এবং সেটা আনলফুলি নিয়েছিল। নেওয়ার পরে হোসেন তাকে বলল, গিভ মাই প্রপার্টিজ ব্যাক। সে দিতে চাইছিল না, তখন সে বলল যে আই উইল গো টু দ্য মসজিদ, মানে মসজিদে নববী, অ্যান্ড আই উইল ইনভোক হিলফুল ফজুল, আমি হিলফুল ফজুল ইনভোক করব।
তখন এইটা শুনলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। সে বলল, বাই আল্লাহ ও আল্লাহি, if Hussein invokes hilful fudul, I will draw my sword and stand with him until he gets his right back. এটা শুনে অন্য সাহাবারও এসে দাঁড়ালো তার সাথে। দাঁড়ানোর পরে তখন দেখলো যে ওই ওয়ালিদ দেখলো যে এ তো খারাপ অবস্থা আছে, গভর্নর, তারপরেও সে তার জিনিসপত্র ফেরত দিয়ে দিল। মানে হিলফুল ফজুলের ইমপ্লিকেশন, ইট ওয়াজ ইনসাইড দেয়ার সোসাইটি। সো এখন আমরা আজকে যে কয়টা ঘটনা জানলাম, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে দিজ আর দ্য ইম্পর্টেন্ট স্টোরিজ। আর গোটা তিনেক স্টোরিজ আছে, তার মধ্যে মোস্ট ফেমাস স্টোরি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ। আর দু একটা স্টোরিজ আছে, এটা শেষ হওয়ার পরেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দিকে যাব। তো এটা শেষ হলেই এখন পর্যন্ত নবুয়ত প্রাপ্তির আগে যা যা মেজর সহি ঘটনা আছে তা আমরা বর্ণনা করলাম, এবং আগামী ক্লাসটাতে ওই দুটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর না হলে আরেকটা ক্লাস লাগবে, তারপরে আমাদের উই আর ডান। উই উইল গো টু দি নেক্সট চ্যাপ্টার ইজ নবুয়ার প্রাপ্তির ঘটনাগুলি আমরা বর্ণনা করব, তারপরে রেস্ট অফ দ্য মক্কান লাইফ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরুতে যে কথা বলেছিলাম যে মক্কান লাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, মক্কান লাইফ ইজ 1/3, যেভাবে বর্ণনা করা হয়েছে আর কি, 1/3 অফ দি মদিনান লাইফ। এবং সেই 1/3-এরই মেজরিটি হচ্ছে নবুয়ত প্রাপ্তির পরের ঘটনা। এর আগের ঘটনা আমরা কিছু জানি না, সঙ্গত কারণেই আমরা জানি না, কারণ কেউ তো জানে না উনি নবী হবেন, সেজন্য এগুলি আর কোনো রেকর্ড ছিল না। তো যা জানি মূলত তাই বলছি, আর বাকিটা ইনশাআল্লাহ পরে আমরা যখন সময় আসবে নবুয়ত প্রাপ্তির পরের থেকে ঘটনাগুলি বর্ণনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।